আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমরা এসএসসি 2026 এবং 2027 মানে আমাদের দুর্বার 26 এবং দুর্বার 27-এর কোর্স আপডেট নিয়ে সবাইকে জানানোর উদ্দেশ্যে আজকে একসাথে হয়েছি। আজকে আমাদের অফিসে আমরা সবাই মিলে একসাথে হয়েছি যে স্টুডেন্টদের ফিডব্যাক প্লাস আমাদের যে স্টুডেন্টদের সিলেবাস সেইটা অনুসারে আমরা কতটুকু সামনে আগাতে পেরেছি, আমাদের অভিভাবক যারা আছেন তাদের সাথে আমাদের একটু কমিউনিকেশন হচ্ছে এবং বাচ্চারা তোমরা যারা আমাদের কাছে পড়ছো, বিশেষ করে জাগরণ 2.0 এবং দুর্বার 26 ব্যাচ, তোমাদের চারটা 8টা কোর্স আমরা এখন রান করতেছি। এই 8টা কোর্সে আলহামদুলিল্লাহ আমাদের অলমোস্ট প্রায় 8 থেকে 9 হাজার স্টুডেন্ট ভর্তি আছে। তো এতগুলা স্টুডেন্টের ভবিষ্যৎ, এতগুলা স্টুডেন্টের সুন্দর লেখাপড়া যেন সঠিকভাবে আমরা করাতে পারি, এই জন্য প্রথমে আমি আমার শ্রদ্ধেয় অভিভাবকের কাছ থেকে প্রার্থনা চাচ্ছি, আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন যেন আমরা বাচ্চাদেরকে প্রপারলি একটা ভালো এডুকেশন দিতে পারি। আর তোমরা যারা আমাদের সাথে যুক্ত আছো, তোমরা আজকে জেনে রাখো যে আমরা আজকে এই পর্যন্ত কতটুকু পড়াইছি। সাকিব, আমরা এই কবে থেকে শুরু করছি এই কোর্স? স্যার, আমরা ফেব্রুয়ারি মাসের 3 তারিখ আর 6 তারিখ থেকে সব কোর্সগুলো চালু করছি, কিন্তু কোর্সগুলো আমরা ছাড়ছিলাম ডিসেম্বর মাসে। তো আমরা কোর্স শুরু করতেই প্রায় খুব ভালো রেসপন্স পাইছি। প্রায় 1200 স্টুডেন্ট আমাদের সবগুলো কোর্সের ভিতরে এনরোল ছিল, আর এখন প্রায় 8400 সামথিং আছে দুইটা মিলে। খুব ভালো রেসপন্স পাচ্ছি আমরা, আলহামদুলিল্লাহ। সো এবং আমরা এটা এক্সপেক্ট করতেছি আমরা এটা 18,000-এ গিয়ে থামবো। সো আমাদের এখানে টিচার প্যানেল, আমাদের শ্রদ্ধেয় সাইফুল স্যার, আমাদের দুই সাইফুল স্যার, আমার রুবেদ স্যার, সাকিব এবং রাসেল স্যার এবং আমাদের আলামিন স্যার, আর পিছে একজনকে দেখতে পাচ্ছ, সবসময় সিঙ্গেল শর্ট সাবজেক্ট পড়ায়, তথ্য এবং দুই ফুলের মাঝে। এবং আমাদের সাথে আরও একজন শিক্ষক আছেন, আমাদের কেমিস্ট্রি দুর্বার 26 জাগরণ 2.0 শাওন স্যার। এই হলো আমাদের টিম, যেই টিম আমরা মিলে শুধুমাত্র এসএসসি ব্যাচকে পড়াই। আমাদের ইন্টারমিডিয়েটের প্যানেল আলাদা, আমাদের ইন্টারমিডিয়েটের ম্যানেজমেন্ট আলাদা, আমাদের এসএসসির ম্যানেজমেন্ট আলাদা। আমরা সবাই মিলে চেষ্টা করছি যেন তোমাদেরকে ভালোভাবে পড়াতে পারি। সো আজকে আমি তোমাদেরকে, আমরা সবাই মিলে একটু কোর্সের আপডেটটা দিতে চাই। সো আমি একটু সবার কাছে জানতে চাই যে আপনাদের কি অবস্থা, কেমন পড়াচ্ছেন বা কেমন এই মুহূর্তের অবস্থাটা কি, যদি এক লাইনে। রুবেদ স্যার। স্যার, আলহামদুলিল্লাহ আমরা গত বছরের তুলনায় খুব ভালোভাবে আমাদের কোর্সটাকে রান করছি। শুরুর দিকে আমরা, সাকিব ভাই যেমনটা বলল, আমরা অনেকগুলো বাচ্চা নিয়ে ক্লাস শুরু করছি এবং আমাদের ক্লাস মোটামুটি কন্টিনিউয়াসলি খুব ভালোভাবে চলছে এবং বাচ্চাদের ফিডব্যাক খুব ভালো। এর মধ্যে ওরা 2-1টা এক্সাম দিয়েছে এবং ওরা আমাদের গ্রুপগুলোতে ওদের রিপোর্টগুলোও দিচ্ছে, মানে এক্সামের রেজাল্টগুলোও দিচ্ছে এবং সেটা খুবই আশাজনক এবং খুবই ভালো লাগছে আমাদের। আমরা আসলে ওদের রেজাল্ট দেখে খুব ইন্সপায়ার্ড হই এবং আমার বিশ্বাস যে আমাদের বাচ্চাগুলো এসএসসিতে, বিশেষ করে দুর্বার 26, ওরা এসএসসিতে একটা দারুণ রেজাল্ট করবে এবং ইন্টারমিডিয়েটে ওদের সাথে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। কি কলেজের সিঙ্গারা? আমার কলেজের সিঙ্গারাগুলো অলওয়েজ চমৎকার। ওরা রেগুলার যত এসডাব্লিউ আছে সাবমিট করছে, পাশাপাশি ওরা যা যা আমি পড়া দিচ্ছি সেই পড়াগুলো ঠিকভাবে করছে, ক্লাসের রেসপন্সও ভালো এবং আগের থেকে ওরা অনেক অ্যাক্টিভ আমি যতটুকু দেখেছি। তো আল্লাহর রহমতে সব মিলিয়ে খুব ভালো একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছি। গুড। রাসেল স্যার। আচ্ছা, এইখানে 9 এবং 10-এ আমি যদি আছি বিজিএসে, আমার সাথে সাকিব স্যার আছে, সাকিব স্যারের সাথে আমি আছি আর কি। তো বিজিএসে তো যতটুকু পড়িয়েছি ওদের রেসপন্স খুবই ভালো ছিল এবং অনেকেই তাদের রেজাল্টগুলো আমাদের সাথে শেয়ার করেছে। খুব ইন্সপায়ারিং রেজাল্ট, মানে ওদের রেজাল্ট দেখে আমরা ইন্সপায়ার হয়ে গেছি আরও ভালো পড়ানোর জন্য। তো আশা করতেছি যে ওরা সামনে দিয়ে আরও অনেক ভালো করবে এবং ভালো করার জন্য আমরা ওদেরকে যতটুকু সাপোর্ট দেওয়া প্রয়োজন ততটুকু দেবো ইনশাল্লাহ। ইটস এ ভেরি গুড কমিটমেন্ট। শাওন স্যার, কেমিস্ট্রির কি অবস্থা ক্লাস 9-এর বাচ্চাদের? আচ্ছা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা ভালো আছো। তো এই ক্লাসে কি বলি, আমাদের যেই দুর্বার 27, দুর্বার 27-এর বাচ্চাদেরকে তো আমি কেমিস্ট্রি পড়াই, আমি এবং রাসেল স্যার কেমিস্ট্রি পড়াই। তো আমি ইতিমধ্যে ওদের রেসপন্স নিয়ে খুব হ্যাপি আছি, কারণ ওরা অনেক আপডেটেড, তাই না স্যার? যে এবং হ্যাঁ, ওরা নতুন কিছু জানতে ইচ্ছুক। তো সেদিক থেকে আমি খুব হ্যাপি আছি এবং আমি আশা করতেছি যে তোমাদের সাথে আমাদের জার্নিটা আরও ভালো হবে। থ্যাংক ইউ। সানি, সিঙ্গেল শট সানি। স্যার, ওরা তো এক কথায় ফ্যান্টাস্টিক, অনেক সুন্দর, অনেক চমৎকার। কিছু দুষ্ট আছে স্যার, এটা আসলে লাগে আসলে, ঠিক আছে স্যার। আসলে ও দুষ্টুরা না থাকলে ক্লাসে মজা হয় না,
ঠিক আছে, এটা দরকার আছে, সমস্যা নাই। তোমরা দুষ্টামি করো, কোনো সমস্যা নাই, কিন্তু পড়ালেখাটা ঠিক জায়গায় রেখে তারপরে বাকি সব কিছু। এবার আমাদের রাসেল, মানে এক হচ্ছে সাইফুল ইসলাম রাসেল, একটা হচ্ছে কলিজা সিঙ্গারা রাসেল, একটা হচ্ছে আখতারুজ্জামান রাসেল, এখন আমাদের লাগবে হচ্ছে একটা রাসেল আর্নল্ড। আসসালামু আলাইকুম। আমি পিসিবি 27-এ কেমিস্ট্রি ক্লাসটা নিচ্ছি, আমি এবং শাওন স্যার অলরেডি তোমাদেরকে আপডেট বললো। স্যার, আমাদের বাচ্চারা ক্লাসে অনেক বেশি অ্যাক্টিভ। সবচাইতে বেশি ভালো লাগে যখন ওদেরকে পড়ানোর পরে ওরা আগ্রহের সাথে আরও যে প্রশ্নগুলা করে, এবং এই প্রশ্নগুলা এত চমৎকার, ওরা যদি ক্লাসে অ্যাটেন্টিভ না থাকতো তাহলে এত চমৎকার প্রশ্ন করতে পারতো না। এবং আমরা দেখি যে কোর্সগুলো চলাকালীন সময় বাচ্চাদের বেশ কিছু পরীক্ষা চলছে স্কুলে, এবং ওদের ফিডব্যাকগুলো আমরা পেয়েছি এবং চমৎকার, এবং ওরা স্কুলে টপ 10 এর মধ্যে বেশ অনেক স্টুডেন্ট আমাদের রেজাল্ট করছে, এবং এটা আমাদের জন্য খুব আনন্দের একটা কথা। তো আমরা ইনশাল্লাহ সামনের দিনগুলোতে ওদেরকে আরও সাপোর্ট দিব, ওরা যেন সর্বোচ্চ ভালোটা করতে পারে সেই দিকে আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আমাদের ম্যাথ বস আমিনুল স্যার। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছে। আর এইখানে সব টিচাররাই বললো যে স্টুডেন্টদের ভালো রেজাল্টের বিষয়, যা এটা আসলেই আমাদের মতো টিচারদের আরও প্রত্যাশাটা বাড়িয়ে দেয় এবং পরিশ্রমের লেভেলটাকে আরও বেশি মানে উপরে নিয়ে যাওয়ার জন্য অনেক বেশি চেষ্টা করতে হয়। সেই জায়গা থেকে আমি স্টুডেন্টদেরকে যে প্র্যাকটিস শিটগুলো প্রোভাইড করা হয়, তারা অনেকেই বলতেছে স্যার এইখানে কিছু কঠিন ম্যাথ আছে বা ইকুয়েশন আছে, চেষ্টা করব সেই প্র্যাকটিস শিটের যে ম্যাথগুলো আছে সেগুলো সলভ করে দেওয়ার জন্য, যাতে আমাদের স্টুডেন্টদের পরবর্তীতে এগুলো নিয়ে আর কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয়। আশা করি তোমরা সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ। গিভ মি আ ফ্লোর প্লিজ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো ভেরি মাচ। থ্যাংক ইউ। আমার শ্রদ্ধেয় টিচাররা যারা একসাথে আমরা হয়েছি, আমরা প্রাথমিকভাবে ছোট্ট করে অনেকক্ষণ কথা বললাম, একটু ছোট্ট করে বলে দিই আমাদের 2026-এর পিসিবি কোর্সের আপডেটটা কি। আমি পিসিবি কোর্সে ফিজিক্সটা পড়াচ্ছি। সো আলহামদুলিল্লাহ প্রায় এখন 2200 স্টুডেন্ট আছে, এবং আমি চেষ্টা করছি ফিজিক্সটাকে তাদেরকে ফিল করানোর জন্য। এখন পর্যন্ত ভৌত রাশি ও পরিমাপ এই টপিকটা আমি পড়াইছি ভৌত রাশি এবং পরিমাপ। এখানে আমার 4টা ক্লাস লাগছে, একটা পরীক্ষা হয়েছে। তারপরে হচ্ছে আমি গতি পড়াইছি, খুবই সেন্সিটিভ একটা চ্যাপ্টার ফিজিক্সে। এরপরে হচ্ছে বল পড়াইছি, অলটুগেদার ফিজিক্সের গতি পড়াইতে আমার 8টা ক্লাস লাগছে, বলের 7টা ক্লাস হয়েছে, এবং কাজ ক্ষমতা শক্তির গতকাল পর্যন্ত 4টা ক্লাস গেছে, আজকে 6টা, অ্যাকচুয়ালি 6টা ক্লাস আমার শেষ হয়েছে। এই কাজ ক্ষমতা শক্তির আরও একটা ক্লাস লাগবে। এই হলো আপডেট। ফিজিক্সে আমি অলটুগেদার 4টা চ্যাপ্টার পড়াইছি। তো এই কোর্স আপডেট কাদের জন্য? যারা নতুন ভর্তি হবে তাদের জন্য, রাইট? এবং পুরাতন তোমরা যারা আমাদের কাছে পড়েছ, তোমরা হচ্ছে আমাদের অ্যাম্বাসেডর। আমরা অ্যাকচুয়ালি কেমন পড়াইছি, কি হচ্ছে কোর্সে, কতটা পরীক্ষা হয়েছে, কোয়ালিটি কেমন, আমরা ক্লাসে কন্টেন্ট যেগুলো দিচ্ছি সেগুলো তোমাদের কাছে কতটুকু অ্যাকসেপ্টেবল হয়েছে, এটা বাকিদেরকে একটু জানাবা ইনশাল্লাহ। আর আমি জাগরণ 2.0-তে মৃদুল স্যার পড়াচ্ছে ফিজিক্স। তো মৃদুল স্যারও এখানে এরকমভাবে 4টা চ্যাপ্টারই পড়াইছে, এবং 4টা চ্যাপ্টারের লেকচার সংখ্যা হচ্ছে এরকম। আজকে বৃষ্টির কারণে মৃদুল স্যার আসতে পারে নাই, বাট মৃদুল স্যারের সাথে আমিও পড়াইছি। আমি হচ্ছে ভৌত রাশি এবং পরিমাপটা পড়াইছি। সো সেখানে আমার 6টা লেকচার লাগছে, এবং বাকি লেকচারগুলো মৃদুল স্যার কন্টিনিউ করছে। আর এখন 2026-এর কেমিস্ট্রিতে আমি 3টা অধ্যায় পড়াইতে পারছি। একটা হচ্ছে পদার্থের গঠন, মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার আমার কাছে মনে হয়েছে। 4টা ক্লাস লাগছে এবং 1.5 ঘন্টার বেশি ক্লাস লাগছে। পর্যায় সারণী এটা মোটামুটি কাভার করা গেছে, কারণ আগের লেকচারটা পারলে পর্যায় সারণীটা ইজি হয়। 3টা লেকচার লাগছে। এরপর মোলের ধারণা এবং রাসায়নিক গণনা, এই যে অধ্যায় নাম্বার 6, হ্যাঁ, মোলের ধারণা এবং রাসায়নিক গণনা, এখানে আমার 4টা ক্লাস লাগছে। অ্যাকচুয়ালি আরও একটা এক্সট্রা ক্লাস ছিল, টোটাল 5টা ক্লাস। সো এই পর্যন্ত আমি কেমিস্ট্রিতে পড়াইছি, এবং কেমিস্ট্রির পরে জাগরণ 2.0-তে কেমিস্ট্রি নিয়ে আমি একটু কথা বলতে অনুরোধ করব আমাদের জাগরণ 2.0-এর কেমিস্ট্রি টিচার 2জন, শাওন স্যার এবং হচ্ছে রাসেল স্যার। থ্যাংক ইউ স্যার। শাওন স্যার এবং আমি পিসিবি 27-এ তোমাদের কেমিস্ট্রি ক্লাস নিচ্ছি। আমাদের কেমিস্ট্রি ক্লাসগুলোতে এই 4টা অধ্যায় অলরেডি 3টা অধ্যায় আমরা শেষ করেছি। তার মধ্যে পদার্থের অবস্থা, পদার্থের গঠন, পর্যায় সারণী এবং রাসায়নিক বন্ধন। আমরা প্রথম অধ্যায়টা এখনও পড়াইনি। রাসায়নিক বন্ধন যে চ্যাপ্টারটা আছে, এটার ক্লাস অলরেডি চলমান আছে। এই ক্লাসগুলো আমি এবং শাওন ভাই, তোমাদের শাওন স্যার, আমরা একসাথে মিলেই নিচ্ছি। সামনের দিনগুলোতেও একসাথে মিলে আমরা ক্লাস নেব ইনশাল্লাহ।
ইনশাল্লাহ অলরেডি এই চ্যাপ্টারগুলোর উপর তোমাদের প্র্যাকটিস শিট এবং আমাদের যে পরীক্ষা হওয়ার কথা সেটা অলরেডি হয়ে গিয়েছে। এবং তোমরা জানলে খুশি হবে যে আমাদের পরীক্ষাগুলো এত কম্পিটিটিভ, 0.25-এর জন্য আমাদের র্যাঙ্কিং করতে গিয়ে একটু আমরা দেখি যে অনেকেই একই র্যাঙ্কিংয়ে পড়ে গিয়েছে। সো বাচ্চাদের পড়াশোনার এই ধারাবাহিকতা ধরে রাখার জন্য সামনের দিনগুলোতে আমি এবং তোমাদের শাওন স্যার আমরা একসাথে কন্টিনিউ করব। সামনে আমাদের চ্যাপ্টার 5-এর পরে চ্যাপ্টার 6 শুরু হচ্ছে। আমরা ক্লাস 9-এ তোমাদের পুরা কেমিস্ট্রি বইয়ের 50% মানে অর্ধেক অংশ আমরা চ্যাপ্টার 6 পর্যন্ত শাওন স্যার আমরা ওদেরকে পড়াবো। তবে এই যে এখন যেটা পড়াচ্ছি এটা আমরা একদম তোমাদের স্কুলের জন্য বেসিকটা পড়াচ্ছি। এইটা শেষ হয়ে যাওয়ার পরে আমি এবং তোমাদের শাওন স্যার যতটুকু আপডেট লাগে, এবং আমরা চেষ্টা করব ক্লাস 10-এ গিয়ে যখন তোমরা ক্লাস করবে, ফাহাদ স্যার সহ যখন ক্লাস নেবেন তখন যেন মানে তোমরা আর কোনো প্রশ্ন করার সুযোগ না পাও। আমরা চেষ্টা পড়াবে আর তোমরা খালি পড়বে আর কি। হ্যাঁ, সো তোমাদের সাথে বাকি ক্লাসগুলোতেও পরবর্তীতে দেখা হবে ইনশাল্লাহ। স্যার কিছু বলতে চাইলে আপনি? না, আপনি তো সব কিছু বলে মানে উনি তো সব কিছু বলেই ফেলছে। তো দেখো আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে যতটুকু টপিক মানে যে কটা টপিক খুব মানে সুন্দর মতো পড়ানো যায় আমরা চেষ্টা করছি আমাদের সাইড থেকে। আর আশা করি তোমরা যারা নতুন ভর্তি হবা তারা সবাই অন্যান্যদেরকে জানাই দিবা যে আমাদের এই কোর্সের আপডেট কি। এই তো স্যার তো সব বলে দিছে। এখন আমাদের নেক্সট এই তো স্যার, এই যে বায়োলজি স্যার, বায়োলজিতে আবার আমি। সো একটা কোর্সে 3টা সাবজেক্ট, রাইট? পিসিবিতে বায়োলজি আছে। বায়োলজিতে আমি জীবন পাঠের একটা কমপ্লিট ওয়ান শট নিয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে দুর্বার 26-এ। তার সাথে জীব কোষ ও টিস্যু অধ্যায়টা খুব সেন্সিটিভ এবং অনেক বড়, আমার এখানে 6টা ক্লাস লাগছে। তারপরে হচ্ছে কোষ বিভাজনে আমার এখানে 2টা ক্লাস লাগছে। এবং আরেকটা চ্যাপ্টার হচ্ছে খুবই সেন্সিটিভ একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে জীবনী শক্তি, অনেক বড় চ্যাপ্টার। এখানে 3টা ক্লাস লাগছে, অলমোস্ট হচ্ছে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা ক্লাস লাগছে, পরেগুলো 1.5 ঘন্টা করে লাগছে। সো আমাদের প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন অলমোস্ট 1.5 ঘন্টা হয়। আমার কিছু ক্লাসে প্রায় 1.25 ঘন্টা 2 ঘন্টা হয়ে যায়। সো এগুলো না হইলে বা এতটুকু না পড়লে এটা আসলে কভার করা সম্ভব না। আর এরপরে জাগরণ 2.0-তে যেটা হয়েছে ক্লাস 9-এর বায়োলজিটা আমি নিচ্ছি, আবার বায়োলজির কয়েকটা ক্লাস শাওন স্যারও নিচ্ছে। সো জীবন পাঠে 2টা ক্লাস গেছে। জীবন পাঠ বলতে একেবারে শুরুর যেই ক্লাসটা অধ্যায়টা, এরপর জীব কোষ ও টিস্যু, এইখানেও সেম 6টা ক্লাস লাগছে। বাট এখানে একটা জিনিস হচ্ছে ক্লাস 9-এর যে ক্লাসগুলো আমি কোষ বিভাজন এবং হচ্ছে জীব কোষ ও টিস্যু অর্থাৎ 3 এবং 4 যেটা জীবনী শক্তিটা ছিল, ওই জীবনী শক্তি এবং 3-এর যে লাইভ ক্লাসগুলো সেটা ক্লাস 10-এ আমি আর্কাইভ হিসাবে দিয়েছি। কেন? কারণ ক্লাস 10-এর স্টুডেন্টদের এই মুহূর্তে সামনে ফার্স্ট মান্থলি পরীক্ষাটা এবং সামনে হচ্ছে প্রি টেস্ট পরীক্ষা। তো ওদের প্রি টেস্ট পরীক্ষাটাকে টার্গেট করে অনেক কী বলে এটাকে মানে চ্যাপ্টারের ডিমান্ড বেশি ছিল। তো চ্যাপ্টারের ডিমান্ড বেশি থাকার কারণে 2টা চ্যাপ্টারকে আর্কাইভ দেওয়া হয়েছে বায়োলজিতে, 3 এবং 4। সো এই ক্লাসগুলো আমি ক্লাস 10-এ হচ্ছে আবার মানে লাইভে আমি নিয়ে নেব। সো আমার বিশ্বাস যে পিসিবিতে জাগরণ 2.0-তে এবং হচ্ছে দুর্বার 26-এ আর কখনোই মানে এই মুহূর্তে কোনো প্রবলেম হওয়ার কথা না, এবং প্রপারলি যেই টাইমে ক্লাস শেষ হওয়ার কথা তার আগে শেষ হবে। এবং সবচেয়ে আশ্চর্যের মানে বিষয়টা হচ্ছে যে ফিজিক্সে চলতরিত নাই 26 ব্যাচে, এটা হইতে পারে না। সো এমন কিছু সাবজেক্টসের চ্যাপ্টার্স আছে যেই চ্যাপ্টার্সগুলো না পড়লে পড়াটা অপূর্ণ থাকবে। সো সেগুলো আমরা পিসিবি কোর্সে পড়াবো। আর এরপরে বেবি কোর্সের জন্য আমি অফকোর্স সানি এবং সাকিবকে বলবো, বেবি কোর্সে খুবই মজার ক্লাস হয় এবং অত্যন্ত সুন্দর একটা টপিক। এখানে আবার বিজিএসও আছে। তো ডেফিনেটলি আমাদের সাইফুল ইসলাম রাসেল স্যার আছে, অত্যন্ত সুন্দর করে বিজিএসটা পড়ায়। 3 জন স্যার আসবেন, ওনারা হচ্ছে বলবেন যে আসলে আলটিমেটলি সাকিব শুরু করুক। হ্যাঁ, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের 9 এবং 10-এর বাচ্চারা, তোমাদের উদ্দেশ্যে আমি একটু বলি যে আমাদের কোর্সের যে অবস্থাটা এখন, বেবি কোর্স বলতে বাংলা 2 পেপার কিন্তু, হ্যাঁ, তারপরে আমাদের ইংলিশ কলিজা সিঙ্গারা, তারপরে বিতে বিজিএস, এবং আইটা আসলে 9-10-এর আই পোলাপাইন গুরুত্ব দিতে চায় না, কিন্তু এবার গুরুত্ব দেওয়াই লাগতেছে, আইসিটি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 4টা সাবজেক্ট মিলে একটা কোর্স। ঠিক আছে, আমরা পড়াই কয়জন? আমরা পড়াই 4 জন। আমি যদি তোমাদেরকে একটু বলি যে আমাদের দুর্বার ব্যাচটা, এতক্ষণ স্যার যেটা বলছিল, দুর্বার ব্যাচটা কিন্তু ক্লাস 10-এর জন্য। ঠিক আছে, ক্লাস 10 ওরা কিন্তু শর্ট সিলেবাসে পড়তেছে।
এবং আমাদের যেই জাগরণ কোর্সটা, এই জাগরণ কোর্সটা কিন্তু ক্লাস 9-এর জন্য। ওদের তো আর শর্ট সিলেবাস নেই, ওরা তো আসলে নতুন সিলেবাসই পড়তেছে। কিন্তু এখন আমি তোমাদেরকে একটু বলি, আরেকটু ক্লিয়ার করে দিই যে ক্লাস 10-এর আমরা কিন্তু ফুল কোর্স পড়াইতেছি। ফুল কোর্স মানে সিলেবাসে যা আছে সব পড়াচ্ছি। ক্লাস 9-এ কিন্তু আমরা হাফ সিলেবাস লাইভে পড়াচ্ছি। হাফ মানে টোটাল যেই সিলেবাসটা তোমাদের 9-10-এর টোটাল সিলেবাসটা, আসলে এসএসসির সিলেবাসটা, এই এসএসসির সিলেবাসের হাফ সিলেবাস পড়াচ্ছি আমরা তোমার হচ্ছে লাইভে। ঠিক আছে, এইটা আমরা লাইভে পড়াচ্ছি। আর বাকি 50%, হ্যাঁ, লেফট 50 আমরা পড়াইতেছি কিন্তু আর্কাইভ দিয়ে, অর্থাৎ আগের ব্যাচের ক্লাসগুলা তোমাদের সাথে আমরা শেয়ার করতেছি, একদম আপডেটেড ক্লাসগুলো। আগের ব্যাচ বলতে আমরা এর আগের বছর যেগুলো চালাইছি, বিশেষ করে এফআরসি কোর্সটা ছিল আমাদের অনেক চলছে। এফআরসি কোর্সটা প্রায় এক কোর্সে আমরা 4000 স্টুডেন্ট পড়াইছি। তো এইটা হচ্ছে আমাদের 2টা কোর্সের ডিটেইল আর কি। এখন আমি যদি তোমাদেরকে বলি যে বাংলায় আসলে আমি কি পড়াইছি ফার্স্ট পেপারে প্রথমে, তো দেখতে পাচ্ছ 1, 2, 3, 4, 5, 6, 7 এবং 8 উপন্যাস চলতেছে। তোমরা জানো যে তোমাদের 9টা করে গদ্য পদ্য আছে, তার ভিতরে কিন্তু আমরা প্রায় 50% ক্লাস 10-এ শেষ করে ফেলছি। এখন মাস চলতেছে হচ্ছে 5 নাম্বার মাস চলতেছে। আমরা অক্টোবরের মধ্যে কোর্স শেষ করতে চাচ্ছি, তো তার আগে খুব ইজিলি সব কিছু শেষ হয়ে যায়। ঠিক আছে, তারপরে দেখো এইগুলা কিন্তু আগের সিলেবাসে ছিল না। এই যে এইটা আগের সিলেবাসে ছিল না, এইটা ছিল না, এইটা ছিল না, এগুলো কিন্তু আগের সিলেবাসে ছিল না। হ্যাঁ, আবার উমর ফারুক আমি পড়াইছি, তোমাদের এখানে আসেনি। উমর ফারুক এটাও কিন্তু আগের সিলেবাসে ছিল না। তার মানে আমার প্রথম টার্গেট কি ছিল জানো? আমার প্রথম টার্গেট ছিল তোমাদের যেগুলো আগের সিলেবাসে ছিল না সেগুলোকে আগে পড়িয়ে দেওয়া। ঠিক আছে, বিশেষ করে প্রত্যুপকার এটাও কিন্তু আমি পড়াইছি তোমাদেরকে। হ্যাঁ, এটাও হয়তো বা মিস্টেকেনলি আসে নাই, প্রত্যুপকার। তার মানে দেখো আমরা না কোর্সটা প্রায় শেষই করে ফেলতেছি। হ্যাঁ, তোমরা এখন দ্রুত যদি যুক্ত হয়ে যাও, তোমাদের হাতে 2টা অপশন থাকবে। তোমরা লাইভ ক্লাসও দেখতে পাচ্ছ, আবার আগের ব্যাচের রেকর্ডেড ক্লাসগুলোও কিন্তু পাচ্ছ, সাথে পরীক্ষা তো আসেই, প্র্যাকটিস শিট তো আসেই। এবার আমি যদি একটু সেকেন্ড পেপারের দিকে যাই, সেকেন্ড পেপারের দিকে যাওয়ার আগে 9-এর প্রথম পত্রটা আগে একটু বিশ্লেষণ করি। 9-এর প্রথম পত্রে দেখো এগুলো আমাদের পড়ানো হয়েছে। বিশেষ করে তোমরা জানো যে এইটা নতুন সিলেবাস, প্রাণ এইটা নতুন সিলেবাস, অন্ধবধূ নতুন সিলেবাস, বন্দনা নতুন সিলেবাস। আমরা কিন্তু নতুন সিলেবাসেরও ওরাও টাচ করছি এবং শেষ হয়ে গেছে। এখন যেগুলো পড়াবো সেগুলো কিন্তু আগের ব্যাচের সাথেও ছিল, সো আমাদের পড়াতে খুব সুবিধা হবে। এবার একটু দেখো, আমি যদি সেকেন্ড পেপারের কথা বলি, সেকেন্ড পেপারে পুরা ফুল বইয়ের আর্কাইভ ক্লাস তোমাদের কাছে আছে, ফুল বুক। হ্যাঁ, এর আগে এফআরসিতে আমরা যে ক্লাসগুলো নিছিলাম না, প্রিমিয়াম যে ক্লাসগুলো নিছিলাম, সেই ক্লাসগুলো তোমাদের কাছে আসেই। তোমরা চাইলে ফুল সিলেবাসটাই কিন্তু রেকর্ডেরও দেখে ফেলতে পারো। হ্যাঁ, আর লাইভ তো চলবেই, কারণ কোর্সটাই তো লাইভ কোর্স। দেখো এগুলো আমি পড়াইছি। তোমরা বলতে পারো ভাই এই মাত্র এই 3-4টা চ্যাপ্টার হয়েছে, কারণ আমি সমাজে অর্থাৎ বিজিএস এবং বাংলা প্রথমে আমরা বেশি ফোকাস করছি, কারণ এদের সিলেবাসগুলো থাকে অনেক বড়। সেকেন্ড পেপারে একটা ব্যাকআপ দিয়ে দেওয়া হয়েছে, যাতে তোমাদের কলেজের বা স্কুলের পরীক্ষায় যা যা আসে তাই যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ঠিক আছে, এরপরে আমরা এখন 9-এর বাচ্চারা বলতে পারো ভাই 10-এ এত কম পড়াইছেন, 9-এ এত কিছু পড়াই ফেলাইছেন। এটা আসলে ডিপেন্ড করে ওদের সিলেবাস, ওদের চাওয়া পাওয়ার উপরে, কারণ তোমাদের চাওয়া পাওয়া নিয়েই কিন্তু কোর্সগুলো সাজানো হয়। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমরা প্রায় বলা যায় যে মিলায়ে প্রায় 10টা মতো চ্যাপ্টার আমরা কিন্তু পড়াই ফেলেছি সেকেন্ড পেপারে, এবং এমসিকিউ সহ এক্সামও নেওয়া হয়েছে। তো তোমরা লেট করো না, তোমরা দ্রুত চলে আসো। এখন আমরা যদি একটু ইংরেজির দিকে যাই, আমি কিন্তু আসলে ইংরেজিও ভাঙচুর বহুত ভালো পড়াইতে পারি, কিন্তু আসলে পরীক্ষায় খাতা নাম্বার আসবে না আমি যদি পড়াই আর কি। তো যার পড়াইলে নাম্বার আসবে আমি তাকেই ডাক দিই, আমাদের সাইফুল স্যারকে একটু ডাক দিই, সাইফুল স্যার একটু বুঝাই দেখ। স্যার ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম সবাইকে। তো ইংরেজি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। প্রথমত দেখা যাচ্ছে যে 2026-এর আমি কী কমপ্লিট করিয়েছি। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ এখানে আমাদের ইউনিট 1, 2, 3, 6 এবং 10 করানো হয়েছে। আমাদের সাধারণত ইংরেজি প্রথম পত্রে এগুলোর পাশাপাশি ইউনিট 11 আছে, 13 আছে এবং 16 আছে। যেহেতু তোমাদের একটা শর্ট সিলেবাস দেওয়া হয়েছে এবং সেই শর্ট সিলেবাস অনুযায়ী আমরা 11, 13, 16 এখন আমাদের পড়ানো বাকি আছে, তাই এখানের 5টা আপাতত হয়ে যাওয়ার পরেও নতুন কিছু জিনিস কিন্তু সংযোজন করা হয়েছে, যেটা আমরা এখনও পড়াইনি, মানে আমি পড়াইনি স্পেশালি। তো কি পড়াইনি সেটা হচ্ছে অ্যান্সারিং কোয়েশ্চেন্স ফ্রম পোয়েম অ্যান্ড দেন অ্যান্সারিং কোয়েশ্চেন্স ফ্রম স্টোরি, এই দুইটা জিনিস। এখন এইগুলো না শেষ হওয়া পর্যন্ত আমি ওইটা আপাতত ধরতে পারতেছি না। এর কারণ হচ্ছে গিয়ে এখানে 11-এ তোমরা এর আগে বা আগের ব্যাচও কিন্তু 11 কোনো সময় পড়ে নাই, 11টা একদম নতুন। 13 অ্যান্ড 16 কিন্তু জুলাইয়ের ঘটনা নিয়ে তোমাদেরকে প্যাসেজ দেওয়া হয়েছে।
আর 11-এ হচ্ছে গিয়ে সম্পূর্ণভাবে স্টোরি আছে, ওই স্টোরিগুলো তোমাদের পড়তে হবে। দ্যাটস ওয়াই এই জিনিসগুলো নতুন থাকার কারণে আমার এগুলো পড়াতে হচ্ছে, এই হচ্ছে ব্যাপার। তো এরপর আমরা একটু চলে যাব হচ্ছে এই যে জাগরণ 2-এর কী পড়ানো হয়েছে, বা আমরা যেটা বলি হচ্ছে গিয়ে তোমার যেটা আমাদের মানে 27 ব্যাচ। এই 27 ব্যাচে দেখা যাচ্ছে হচ্ছে ইউনিট 1 করিয়েছি, ইউনিট 1-এর পাশাপাশি হচ্ছে গিয়ে 2 করালাম। 2-এর মধ্যে লেসন 1 and 4 পড়লেই হবে। 3টা সম্পূর্ণ করিয়েছি। 4 প্রথম অর্ধেক আবার শেষ অর্ধেক, এটা যাই হোক এটা হয়ে গেছে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আমাদের এখান থেকে বাকি আছে যদি আমি বলি তাহলে ইউনিট 6টা বাকি আছে। ইউনিট 6টা কমপ্লিট করিয়ে দিলে আমাদের মোটামুটিভাবে হাফ সিলেবাস মানে কি অর্ধেক বইটা শেষ হয়ে যাবে। ফার্স্ট পেপারের মধ্যে আমাদের অর্ধেক বইটা শেষ হয়ে যাবে শুধুমাত্র ইউনিট 6টা করালে, আর তার পাশাপাশি ইউনিট 8-এর যে বাকি অর্ধেক রয়েছে এটা করালে। এরপরে তোমাদের পরীক্ষার ব্যাপারটা তো আছেই। আমি একটু বলি তোমাদের, আমি হচ্ছে কি এগুলো শেষ করার পরে তোমাদের 1 by 1 পরীক্ষা নিয়ে নিব। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে বা তোমাদের কোনো এক্সট্রা কিছু জানার থাকে বা তোমাদের যদি এক্সট্রা কোনো ক্লাস লাগে যে এখান থেকে স্যার আরেকটু বুঝাই দিলে ভালো হইতো, আমি তো আছি, তোমরা নির্দ্বিধায় বলতে পারো। তারপরে আসো ইংলিশ সেকেন্ড পেপারে যেটা দুর্বার 26 আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে দুর্বার 26-এ আমি সর্বপ্রথমে গ্রামারকে টার্গেট করেছিলাম যাতে করে গ্রামারটা আমাদের তাড়াতাড়ি শেষ হয়ে যায়। অন্ততপক্ষে একটা শেষ হয়ে গেলে আরেকটা আস্তে আস্তে কিন্তু করা যাবে, আস্তে আস্তে না, আমি তারপর চেষ্টা করবো এটা দ্রুত যেন শেষ করে দেওয়া যায়। কারণ সবারই মাথায় টেনশন আছে যে প্রিটেস্ট পরীক্ষার আগে সবারই কম বেশি সিলেবাসটা কমপ্লিট করা লাগবে। আমারও ওই একই টেনশন, সিলেবাস কমপ্লিট করা লাগবে। সিলেবাস কমপ্লিট করতে গিয়ে আমি একটু ফার্স্ট যাওয়ার পেছনেও কারণ আছে, তোমরাও জানো আমিও জানি। তো এটা যদি আমি শেষ করতে পারি, অলরেডি যেহেতু আমার এখানে ইংরেজি দ্বিতীয় পত্র যা আছে শেষ হয়ে গিয়েছে, তো এইটার পরে আমাদের শুধু ইংরেজি সেকেন্ড পেপারে বা ইংলিশ সেকেন্ড পেপারে রিটেন পার্টটা ধরার দরকার। রিটেন পার্ট নিয়ে আমাদের হয়তো বা আর 1-2টা ক্লাস করলেই আমাদের হয়ে যাচ্ছে। ফার্স্ট পেপারটা আমি করিয়েছি অন্ততপক্ষে 5টা ইউনিট, আমার 3টা করালেই শেষ হয়ে যাবে, যার মধ্যে প্রথম ইউনিটটা ইউনিট 11টা আমি ধরবো হচ্ছে আজকে ধরবো, তাহলে আমাদের মোটামুটি অনেকটা শেষ হয়ে যাবে। ফার্স্ট পেপারে মনে করো কিছু ক্লাস বাকি, সেকেন্ড পেপারে আর 2টা ক্লাস হলে আল্লাহর রহমতে এটা শেষ। তো এই পরে আমরা আসি হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্র জাগরণ 2-তে, মানে এসএসসি 27 ব্যাচে কী করিয়েছি, যেইভাবে কথা ছিল সেই অনুযায়ী কাজ, মানে আমাদের অর্ধেক যেই সিলেবাস আছে ওই অর্ধেক সিলেবাস অনুযায়ী এখানে আর্টিকেলস পড়ানো হয়েছে, চেঞ্জিং সেন্টেন্সের পাশাপাশি প্রিপোজিশনটা কিন্তু এইচএসসি লেভেলের গ্রামার আইটেম, কিন্তু এবার এসএসসিতে দেওয়া হয়েছে, তাই প্রিপোজিশনটা করিয়েছি। আর্টিকেলটা তোমাদেরকে আমি বেসিকটা ক্লিয়ার করার জন্য করিয়েছি। আর্টিকেল দরকার ছিল, কী কারণে দরকার ছিল, এর কারণ হচ্ছে কি গ্যাপ ফিলিং উইথ ক্লুজটা যখন তুমি করতে যাবা তখন তোমার আর্টিকেল থেকে শুরু করে প্রিপোজিশন এবং আদার্স পার্টস অফ স্পিচের একটা ব্যবহার আছে, কোনটা কোন সময় বসে, এটা করানোর জন্য আমি সাফিক্স প্রেফিক্সটা আগে করিয়েছি এবং তারপরে আমি গ্যাপ ফিলিং উইথ ক্লুজ ধরেছিলাম। তারপর দেখতে পাচ্ছ এখানে সাবস্টিটিউশন টেবিল হয়েছে বা আদার্স যেগুলো হয়েছে সেগুলো তো আছেই। তো এরপরে যদি তোমাদের কোনো ধরনের আর্কাইভ ক্লাস লাগে সেটাও ইতিমধ্যে আমাদের শাহেদ আছে, সে দিয়ে দিয়েছে। তারপরে যদি তোমাদের কিছু দরকার পড়ে সেই ব্যাপারে অবশ্যই জানাবে। আর এখানে আপাতত মনে হয় না আর কিছু বলার আছে, তারপরে তোমাদের যে কোনো সমস্যার জন্য নক করতে পারো। তো এখন মনে হয় কথা বলবে আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, মানে সাকিব স্যার আছে, পাশাপাশি আমাদের রাসেল স্যার আছে, রাসেল স্কোয়ার স্যার, সাইফুল স্কোয়ার, ইসলাম স্কোয়ার। ধন্যবাদ। আচ্ছা, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সায়েন্সের স্টুডেন্টদের জন্য খুব বিরক্তিকর একটা সাবজেক্ট বলে তোমরা আসলে মনে করো, কিন্তু ব্যাপারটা এরকম না। আসলে বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় সম্পর্কে যদি না জানো, না তুমি দেশ সম্পর্কে জানতেছো না তুমি বিদেশ সম্পর্কে জানতেছো, তো যেই সাবজেক্টেই পড়ো না কেন তোমার এগুলো কিন্তু জানতেই হয়। একটু বলি, এখানে দুর্বার 26 অর্থাৎ ক্লাস 10-এর শর্ট সিলেবাসে চ্যাপ্টার আছে হচ্ছে 6টা, মাত্র 6টা চ্যাপ্টার। আমরা 5টা চ্যাপ্টার পড়াই ফেলছি লাইভে। এখন তোমরা বলতে পারো ভাই 2-এর আগে তো 3-এর আগে তো 2 আছে, চ্যাপ্টার 2 পড়ার নাই? চ্যাপ্টার 2 আমরা 9-এ শুরু করছিলাম, বুঝছো? 9-এ চ্যাপ্টার 2টা শুরু করতে করতে রাসেল ভাই 10-এ চ্যাপ্টার 3 শুরু করছিল, মানে আমি 9-এ 2 শুরু করছি, উনি 3 শুরু করছে। তো কী হয়েছে, একদম গরম গরম ক্লাস ছিল, আমরা 9-এর ক্লাসগুলো 10-এ দিয়ে রাখছি আপাতত, একদম আপডেটেড ক্লাসই। তো দেখা যাচ্ছে যে ওদের কাছে বিজিএসের 6টা চ্যাপ্টারই ডান হয়ে আছে। আর তোমরা বলতে পারো ভাই তাহলে কোর্সে ভর্তি হওয়া লাভ কী, সব তো ডান। তোমরা এগুলা দেখবা বেসিক ক্লাস,
কোর্স শেষ হওয়ার আগে তো আরও রিভিশন হবে। তো এখন একটু রাসেল ভাই বলুক, রাসেল ভাই কোন কোন চ্যাপ্টার পড়াইছে, কিভাবে পড়াইছে, তারপর আমি আবার কথা বলি। ভাই আচ্ছা, ধন্যবাদ ভাই। এখানে আমরা 5টা যে চ্যাপ্টার দেখতে পাচ্ছি, এই 5টা চ্যাপ্টারের মধ্যে যেগুলো ভূগোল, ঠিক আছে, দ্যাট মিনস পৃথিবী গোল, এই দেখো সৌরজগৎ ও ভূমণ্ডল, এটার উপরে 4টা লেকচার আমি নিয়েছি, সম্পূর্ণ চ্যাপ্টারটা পড়িয়ে দেওয়া হয়েছে। এবং এইখানে দেখো অধ্যায় 11 অর্থনৈতিক নির্দেশক সমূহ বাংলাদেশের অর্থনীতি, এইটাও তোমাদের 3টা লেকচারে পড়িয়ে দেওয়া হয়েছে। তো এইখানে দেখো, এবং বাকি যেই 3টা অধ্যায় আছে আমাদের সাকিব স্যার পড়িয়েছে, স্যার বলুক এটা সম্পর্কে। সেটা এখন ভূগোল তো আসলে আমি পারি না, বুঝি না, এর জন্য আসলে আমি পড়াই না। আবার দেখো অধ্যায়, এইটা ইকোনমিক্সের একটা চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিছু ম্যাথমেটিক্যাল টার্মস আছে, বাচ্চারা এই চ্যাপ্টারটাতে ক্লিয়ার হয় না। এবং রাসেল স্যার এবারই আমাদের সাথে আসলে বিজিএসে যুক্ত হয়েছে। ফার্স্ট স্যার যেটা বলতেছিল যে আমাদের এসএসসি এবং এইচএসসি কিন্তু আলাদা, উনি কিন্তু আমাদের এইচএসসি প্যানেলের অন্যতম একটা শক্ত কোর্স আছে, আমরা জানি ইবিআই। তো ইবিআইয়ের অন্যতম স্টেক হোল্ডার হচ্ছে উনি, ইংরেজি পড়ায়। তো এবার আমাদের সাথে কেন যুক্ত হয়েছে, একজন ইংরেজির মাস্টার কেন আসলে বিজিএসে যুক্ত হয়েছে? সেই ইংলিশের মাস্টার হতে পারে, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি। তো আমার মনে হয় যে সে এখানকার যোগ্য মানুষ এবং এই চ্যাপ্টারগুলো সে খুব ভালো মতো পড়াইতে পারছে। আর এই যে যত ভুংভাং চ্যাপ্টার আছে না, এই চ্যাপ্টারগুলো আমি তোমাদেরকে পড়াইছি। এখন আমরা যদি ক্লাস 9-এরটা একটু বলি, ক্লাস 9-এ আমরা কয়টা চ্যাপ্টার পড়াবো? অর্ধেক চ্যাপ্টার হচ্ছে আছে 15টা, আমরা পড়াবো 8টা, হ্যাঁ, কারণ অর্ধেক পড়াবো, অর্ধেকের একটু বেশি তাইলে। আমরা প্রায় 5টা পড়াই ফেলছি, যার ভিতরে ইতিহাস মানেই আমি এই 2টা আমি তোমাদেরকে পড়াইছি। একাধিক লেকচার লাগছে এই জায়গায়, হ্যাঁ, একাধিক লেকচার লাগছে। এবার একটু দেখো, রাসেল ভাই বরাবরের মতো ভূগোলটা পড়াইছে, এবং তারপরেও কিন্তু একটা ভূগোলের চ্যাপ্টার ছিল বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু। এখান থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন হয়, তোমরা জানো যে এমসিকিউতে একাধিক কোয়েশ্চেন এই 2টা চ্যাপ্টার থেকে হয়। এবং আমি যেটা ধরছি সেটা হচ্ছে 7ম অধ্যায়। তাহলে অধ্যায় 6, অধ্যায় 10 ওদেরকে কিন্তু আর্কাইভ দিয়ে দেওয়া হয়েছে, একদম গরম গরম সব কিছুই কিন্তু রেডি। হ্যাঁ, এখন রাসেল ভাই একটু বলুক যে এই 2টা চ্যাপ্টারের গুরুত্বটা কেমন, এবং রাসেল ভাই ধরতে যাচ্ছে নেক্সট রবিবারে, সেটা হচ্ছে অধ্যায় 5 নদ নদীর চ্যাপ্টারটা। আচ্ছা, তো এখানে একটা ইন্টারেস্টিং বিষয় দেখো, 10-এর যে চ্যাপ্টারটা, 10-এ দেখো আমাদের এই তো 10, তাই না, সৌরজগৎ ও ভূমণ্ডল ছিল, এবং 9-এও কিন্তু সৌরজগৎ ও ভূমণ্ডল ছিল। এবং তোমাদের 9 এবং 10-এ একদম আলাদা করে ক্লাস দেওয়া হয়েছিল, 2টাতেই লাইভ ক্লাস দেওয়া হয়েছিল, কারণ এই চ্যাপ্টারটা তোমাদের কাছে অনেক কঠিন লাগতে পারে বা কঠিন লাগে অনেকের কাছে, কারণ অনেক ধরনের ম্যাথ আছে। তো এই জন্য একদম ক্লিয়ার করে দেওয়া হয়েছে, এবং এটার সাথে তোমাদের প্র্যাকটিস শিটও প্রোভাইড করে দেওয়া হয়েছে, অলরেডি কমপ্লিট। এবং এরপরে দেখো আমাদের যেই আরেকটা অধ্যায় এখানে আমি পড়িয়েছি, বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু। এখানে বইটা খুব সুন্দর করে পড়িয়ে দেওয়া হয়েছে, তোমাদের যতগুলো বেসিক ধারণা ছিল সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে, এবং প্র্যাকটিস শিটটা প্রোভাইড করে দেওয়া হয়েছে। আরেকটা ক্লাস আমি এখানে দিব, আমরা রিভিশন ক্লাস এবং প্র্যাকটিস শিট সলভ ক্লাস, এটা তোমরা পাবা সামনে। এবং এইখানে দেখো বাকি যে চ্যাপ্টারগুলো ছিল, যেমন বাংলাদেশের বিভিন্ন অঙ্গ ও প্রশাসন ব্যবস্থা, এটা সাকিব স্যার পড়িয়েছে। এবং খুব সামনেই হয়তো আগামী রবিবার থেকে আমি চ্যাপ্টার 5 বাংলাদেশের নদ নদী ও বনভূমি, এটা আমি শুরু করছি। তাহলে তোমরা খুব দ্রুত চলে আসো, এই ক্লাসটা গরম গরম তোমরা পেয়ে যাবা। আচ্ছা, তাহলে বেবির বিজিএস তো হয়ে গেল, বিজিএস এর পর একটা সিঙ্গেল সাবজেক্ট আছে, কি যেন এটা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। একজন ডাবল মানুষ পড়ায় এই সিঙ্গেল সাবজেক্টটা, তো তাকে আমরা আমন্ত্রণ জানাই। ডোন্ট আন্ডার এস্টিমেট দি পাওয়ার। এত ডাবল পড়ায় কি করছেন জীবনে, ডাবল হইতে পারছেন? খুব বাংলা 2টা, ইংলিশ 2টা, ঘরে নাই বুক। ওকে, যাই হোক, দেখো কথা হচ্ছে আইসিটিতে শর্ট সিলেবাসে এসএসসি 26 যারা আছে, তোমাদের 4টা অধ্যায় আছে, 2, 4, 5, 6। তো এই 2, 4, 5, 6-এর ভিতরে সেকেন্ড চ্যাপ্টার এবং ফিফথ চ্যাপ্টার, এই 2টার ভিতরে আবার আংশিক আছে, তাই না, একটা করে পার্ট বাদ দিয়ে দিছে। তবে এখানে একটা জিনিস একটু বলে রাখি, ফিফথ চ্যাপ্টারটাতে আমি যতবারই দেখছি সিলেবাসটা আংশিক করছে, ততবারই দেখছি যে বোর্ড কোশ্চেনেও এমনকি স্কুলের পরীক্ষাগুলোতেও তারা ওই পার্টটা থেকে কোশ্চেন করছে, মানে গ্রাফিক্সের যে পার্টটা।
এখানে দুইটা পার্ট আছে তোমাদের, একটা প্রেজেন্টেশন সফটওয়্যার আর একটা হচ্ছে গ্রাফিক্স পার্ট। তো এখানে আমি কি করছি, বাচ্চাদেরকে সাথে আমি শেয়ার করছিলাম যারা অলরেডি আমাদের কোর্সে এনরোল আছে, যে আসলে তো কোশ্চেন এখানে একটু কাপঝাপ হয়, তো আমি চাই তোমাদেরকে পড়াইতে। তো ওরা মানে অনেক স্বতঃস্ফূর্তভাবে সবাই বলছে ঠিক আছে পড়াই দেন, আমাদের হাতে সময়ও আছে। তো এখানে আমাদের সেকেন্ড, ফোর্থ এবং ফিফথ চ্যাপ্টার শেষ। এই যে দেখো 7টা লেকচার, এর পাশে আর একটা লেকচার যোগ হবে, সেটা হচ্ছে এই যে রবিবার, নেক্সট সানডে ওদের সাথে আমার ক্লাস আছে। রবিবারে হচ্ছে ওদেরকে আমি এই চ্যাপ্টারের প্র্যাকটিস শিট সলভ করাবো, এমনি পড়ানো শেষ। আর এরপরে একটা চ্যাপ্টার বাকি থাকে, ওটা ঈদের পরে শেষ করলেই প্রি টেস্টের জন্য ওরা একদম পুরাপুরি রেডি। ঠিক আছে, এই হচ্ছে কাপছাপ। আর এখন কথা হচ্ছে, তোমরা যারা নতুন আসবা, তোমরা আসলে রেকর্ডিং দেখতে পারবা, প্র্যাকটিস শিটটা সলভ করতে পারবা, এবং এইটা গ্যারান্টেড যে আইসিটির জন্য আমি তোমাদের প্র্যাকটিস শিটটা যেভাবে তৈরি করছি, তোমাদের এই সাবজেক্টে কোনো গাইড লাগবে না। মানে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক থেকে খুঁজে খুঁজে শর্ট নোটগুলো আমি লিখছি, এবং ওই শর্ট নোটগুলো থেকে যত এমসিকিউ হতে পারে সেগুলোও আমি লিখছি। তো তোমাদের এর বাইরে আর কিছু লাগবে না, ঠিক আছে, ওই জিনিসটাও পেয়ে যাবা। আর ক্লাস 9-এ যারা আসো, ক্লাস 9-এ হচ্ছে যেটা আমাদের কমিটমেন্ট ছিল যে 50% সিলেবাস হচ্ছে আমরা লাইভে পড়াবো। তো সেক্ষেত্রে 6টা চ্যাপ্টারে 3টা চ্যাপ্টার পড়ানোর কথা, সেখানে ফার্স্ট এবং সেকেন্ড চ্যাপ্টার ডান, থার্ড চ্যাপ্টারটা এই উইকে শুরু করবো আমি। থার্ড চ্যাপ্টার পড়াইলে ওদের সিলেবাসটাও শেষ আইসিটির। তবে এখানে একটা কথা আছে, অনেকের স্কুলে তো চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় বা ষষ্ঠ অধ্যায় এগুলো পরীক্ষা আছে, তাদের ক্ষেত্রে কী হবে? তাদের ক্ষেত্রে হচ্ছে এসএসসি 26 যারা আছে তোমাদের বড় ভাইরা, তাদেরকে হচ্ছে আমি যে পড়াচ্ছি চতুর্থ পঞ্চম অধ্যায় শেষ করছি ওটা দিয়ে দিব, এবং ষষ্ঠ অধ্যায়টা এখানে আমি এখন শুরু করতেছি প্রোগ্রামিং, যেটা তোমাদের জন্য নতুন একটা চমক আছে, সেই জিনিসটা আমি তোমাদেরকে দিয়ে দিব। আর এখানেও একটা কথা হচ্ছে, অনেকেই হচ্ছে বলতে পারো যে ভাইয়া আগের আর্কাইভগুলো তো সবই রেডি আছে, দিলেই পারেন, কিন্তু তোমরা জানো আইসিটিতে প্রত্যেকটা অধ্যায়ে কিছু না কিছু টপিক চেঞ্জ হয়েছে, কোনো চ্যাপ্টারই একদম হুবহু আগের মতো কপি নাই, আইসিটি বইটাতে চেঞ্জ আসছে। তাইলে আর বেশি কথা বলবো না, তোমাদের সাথে দেখা হবে কোর্সের ক্লাসগুলোতে রুটিন ওয়াইজ, ঠিক আছে। এরপর আমাদের 2টা ম্যাথ কোর্স আছে, একটা জেনারেল ম্যাথ কোর্স এবং হায়ার ম্যাথ কোর্স। তো এই কোর্সটাতে তোমাদের ম্যাথ পড়ান 3 জন টিচার, একটা হচ্ছে রুবায়েত স্যার, জিয়াদ স্যার এবং হচ্ছে আমিনুল স্যার। তো এইখানে হচ্ছে জিয়াদ স্যার আজকে নাই ভার্সিটিতে, রুবায়েত স্যার এবং আমিনুল স্যার দুজনে মিলে এটা সুন্দর করে তোমাদের সামনে এক্সপ্লেইন করবে, তারা কোন ওয়েতে আগাচ্ছে বা সামনে কী প্ল্যান। রুবায়েত ভাই। আসসালামু আলাইকুম। তাহলে বুঝতেই পারছো ম্যাথ লাস্টে, মানে ম্যাথ হলো রয়্যাল সাবজেক্ট, ঠিক আছে। তো চলো ম্যাথ রয়্যাল সাবজেক্টে আমরা কী করছি সেটা একটু দেখি। প্রথমত আসি দুর্বার 26 অর্থাৎ যারা এসএসসি পরীক্ষা দিবা 26 সালে, তারা তো শর্ট সিলেবাসে পরীক্ষা দিবা। তো শর্ট সিলেবাসে টোটাল চ্যাপ্টার আছে 8টা, জেনারেল ম্যাথও 8টা আছে, হায়ার ম্যাথও 8টা আছে। তো 8টা চ্যাপ্টারের মধ্যে আমি অলরেডি 4টা শেষ করে ফেলছি। হায়ার ম্যাথের ফুলটাই আমি করছি এবং আমি হ্যান্ডেল করতেছি এটা। তো হায়ার ম্যাথের যে 8টা চ্যাপ্টার, 8টা অধ্যায়, সে 8টা অধ্যায়ের মধ্যে দেখো শুরুতেই করছি অ্যালজেব্রিক এক্সপ্রেশন বা বীজগাণিতিক রাশি, এটাতে আমি 7টা লেকচার নিয়েছি এবং আমার কাছে মনে হয়েছে 7টা লেকচার এনাফ। এরপরেও আমি ওয়ান শটের জন্য একটা লেকচার প্রিপেয়ার করে রেখেছি, এটা তোমাদের যখন কোর্সটা শেষের দিকে যাবে তখন এই চ্যাপ্টারটার উপর, যেহেতু এটা শুরুর দিকে করাইছি তার মানে এটার উপর এই ওয়ান শটটা আমি নিব, সেটা একদম শেষের দিকে। ওকে, এরপরে যেটা ইনফাইনাইট সিরিজ, একদম একটা ছোট্ট চ্যাপ্টার, 4টা লেকচারে এটা শেষ করেছি। এর সাথে প্র্যাকটিস শিট এবং তোমাদের পরীক্ষার ব্যাপারটা, এগুলো তো আসলেই তোমরা জানো কিভাবে কমপ্লিট হয়। এবং এই পরীক্ষাগুলো বা এই প্র্যাকটিস শিটের ব্যাপারগুলো তোমরা যখন দেখবা, প্র্যাকটিস শিটটা যখন দেখবা ওইখানে ম্যাক্সিমাম বোর্ড কোশ্চান, বিভিন্ন স্কুলের গুরুত্বপূর্ণ কোশ্চান এবং এই ম্যাথগুলো কিভাবে আসতে পারে ফুল ভাইব্রেশন আমি দেওয়ার চেষ্টা করছি। ওকে, এখন ইনফাইনাইট সিরিজের পরে মানে অসীম ধারার পরে যেটা করেছি সেটা হলো ট্রাইগোনোমেট্রি বা ত্রিকোণমিতি। এইখানে তোমাদের শর্ট সিলেবাসে অনেক কিছু বাদ আছে, যেমন 8.1 নাই বললেই চলে। তবে আমি একটু এইখানে চেষ্টা করেছি সব কিছু করানোর জন্য। কেন? কারণ একটা চ্যাপ্টারের একটা আংশিক পার্ট বাদ দিয়ে চ্যাপ্টারের প্রশ্ন করাটা টাফ, বা হুট করে একটা কতে একটা প্রশ্ন আসতেই পারে। তো সেই ক্ষেত্রে আমি এই 8 একদম সম্পূর্ণ করে দিয়েছি, অর্থাৎ অষ্টম অধ্যায়ে 8টা লেকচারে কমপ্লিট করেছি এবং এইখানে একদম বোর্ড কোশ্চেন পর্যন্ত সলভ করা হয়েছে এবং ম্যাক্সিমাম চ্যাপ্টারে বোর্ড কোশ্চেন সলভ করা হয়েছে, লাস্টের দিকে অবজেক্টিভ সলভ করা হয়েছে। তোমরা কোর্সে আসলেই বুঝতে পারবো, বা যারা তোমাদের বড় ভাই মানে যারা তোমাদের সহপাঠী আছে ক্লাস কোর্সে তাদের সাথে কথা বললেও বুঝতে পারবে। ওকে, নেক্সট কোঅর্ডিনেট জিওমেট্রি, এটা এখন চলছে রানিং। কোঅর্ডিনেট জিওমেট্রি বা স্থানাঙ্ক জ্যামিতি 11 অধ্যায়, যেটা 11 অধ্যায়ে আনুমানিক 10টা লেকচার যাবে। আমি 8 নম্বর লেকচার গতকালই শেষ করেছি। 9 থেকে 10টা লেকচারে আমি ফুল এই কোঅর্ডিনেট জিওমেট্রি বা স্থানাঙ্ক জ্যামিতিটা কমপ্লিট করব।
তো এই হচ্ছে আমার হায়ার ম্যাথ কোর্সের অবস্থা। এবং আমাদের আরও বাকি যে 4টা অধ্যায় আছে বা 4টা চ্যাপ্টার বাকি আছে, সেই 4টা চ্যাপ্টার আমরা ঈদের পরে হয়তো বা শুরু করতে পারবো। তোমরা যারা এখনও জয়েন করো নাই কোর্সে, তোমরা চলে আসতে পারো, আগের ক্লাসগুলো রেকর্ড দেখবা আর নতুনগুলো আমাদের সাথে লাইভ করবা। চলো, যেহেতু হায়ার ম্যাথ 27-এর যে কোর্সটা অর্থাৎ জাগরণ 2.0 যেটা, অর্থাৎ যারা 27-এর পরীক্ষার্থী 9-এর ব্যাচ, তাদের জন্য এই কোর্সটা হ্যান্ডেল করছেন জিয়াদ স্যার। জিয়াদ স্যার আজ নাই, তার পরিবর্তে আমি ব্যাপারটা একটু এক্সপ্লেন করি। দেখো, জিয়াদ স্যার চ্যাপ্টার 1 মানে সেট ফাংশন, এইটার উপর ক্লাস নিয়েছেন 13টা। কিছু কি ফিল হয়? বোঝো, তোমরা 9, তোমাদের বেসিক একটু দুর্বল আছে। 13টা ক্লাস নিয়েছে, যেখানে এইখানে ক্লাস লাগে ম্যাক্সিমাম 8 থেকে 9টা, সেখানে 13টা ক্লাস নেওয়া হয়েছে। তার মানে বোঝো তোমাদের প্রতি কতটা কেয়ার করা হচ্ছে। যারা 9-এর ছোট্ট বাচ্চা, তোমাদেরকে গুরুত্ব দিয়ে, তোমাদের বোঝার উপর ডিপেন্ড করে আমরা ক্লাসের সংখ্যা ইচ্ছাকৃতভাবে বাড়িয়েছি, ইচ্ছাকৃতভাবে। যেমন সিমিলারলি অ্যালজেব্রিক এক্সপ্রেশন, দেখো আমি কিছুক্ষণ আগে 10-এরটা বললাম, 10-এ আমি 7টা নিয়েছি, সেইখানে এইখানে নেওয়া হয়েছে 9টা। তার মানে তোমরা বুঝতেই পারছো এই ক্লাসগুলো তোমাদের ক্লাস 9-এর জন্য যেভাবে নেওয়া দরকার ঠিক সেভাবেই নেওয়া হচ্ছে। কথা বুঝতে পারছো? আশা করি এইখানে জিয়াদ স্যার যে 4টা চ্যাপ্টার শেষ করে ফেলছেন, 4টা শেষ হয় নাই অবশ্য, 8 নম্বর ট্রাইগোনোমেট্রি যেটা, সেটা কন্টিনিউ চলছে। এখানে 3টা লেকচার গেছে, আরও যাবে। তো তোমরা এখনও যারা ক্লাস 9-এ, অনেকের প্রথম পরীক্ষায় খারাপ হবে, অর্থাৎ অনেকেই পরীক্ষা দিয়েছো হাফ ইয়ারলি, অথবা প্রথম যে ফার্স্ট মান্থলি যে এক্সামগুলো হয়েছে সেগুলো খারাপ হয়েছে। তোমরা নির্দ্বিধায় কোর্সটাতে জয়েন করো এবং তোমরা আমাদের সাথে কন্টিনিউ করো। দেখো ইনশাআল্লাহ পরের পরীক্ষাগুলো ভালো হবে ইনশাআল্লাহ। ওকে, নেক্সট চলে আসি জেনারেল ম্যাথ কোর্সের আপডেটে। জেনারেল ম্যাথটা, এই যে দুর্বার 26-এর যে জেনারেল ম্যাথটা, এটা আমরা দুইজন মিলে হ্যান্ডেল করতেছি, আমি এবং জিয়াদ স্যার। তো এখানে 4টা চ্যাপ্টার অলমোস্ট শেষ। এখানে রানিং চ্যাপ্টার বা যেটা চলছে সেটা হলো সার্কেল বা বৃত্তের যে জ্যামিতির যে চ্যাপ্টারটা। এখানে আমি 6টা লেকচার অলরেডি নিয়েছি এবং আজকেই আরেকটা লেকচার আছে। আমি এখন যখন রেকর্ডটা করছি তার কিছুক্ষণ পরে এই লেকচারটা দিব আমি, 7 নম্বর লেকচার যেটা। এখানে আনুমানিক 8টা লেকচার যাবে। তো এছাড়া এইখানে যে সেট ফাংশনের যেটা আছে, সেট ফাংশন, এটা করাইছে জিয়াদ স্যার, এটা 6টা লেকচার কমপ্লিট করছেন। এবং অ্যালজেব্রিক এক্সপ্রেশন, এটাও জিয়াদ স্যার করেছেন। অ্যালজেব্রিক এক্সপ্রেশন বা বীজগাণিতিক রাশি 3য় অধ্যায় যেটা, যেখান থেকে অনেক উল্টাপাল্টা করে প্রশ্ন আসে, সেই চ্যাপ্টারটা করাইছেন। আর আমি করিয়েছি এখান থেকে ত্রিকোণমিতি বা ট্রাইগোনোমেট্রি যে 9ম অধ্যায় যেটা, এই 9ম অধ্যায়টা আমি করাইছি এবং এই বৃত্তটা এখন চলছে। তাহলে আরও কিছু বাকি আছে, এবং যেগুলো বাকি আছে সেগুলো খুব সহজ চ্যাপ্টার। তোমরা আসলেই বুঝতে পারবা যে সেগুলো কত তাড়াতাড়ি, কত ফ্লুয়েন্টলি আমরা শেষ করতে পারি। আমাদের ইচ্ছা আছে যে প্রি টেস্টের আগে বা প্রি টেস্টের শুরুর দিকেই আমরা আমাদের ফুল কোর্সটাকে কমপ্লিট করে ফেলবো। অন্তত আমরা চেষ্টা করব এরপরে যে একটু রিভাইজ ক্লাস, ওয়ান শট ক্লাস, এগুলো দিয়ে কন্টিনিউ করা, মানে চালানোর জন্য। তো যাই হোক, এরপরে চলে আসি দুর্বার জাগরণ 2.0, অর্থাৎ যারা SSC 27 তাদের কোর্সটা কিভাবে চলছে। এখানে আমরা টোটাল 3 জন ক্লাস নিচ্ছি। আমি নিচ্ছি, আমাদের জিয়াদ স্যার নিচ্ছে এবং আমিনুল স্যার নিচ্ছেন। তো আমিনুল স্যার এটার আপডেটটা তোমাদেরকে দিবেন। আমি আমিনুল স্যারকে আমন্ত্রণ জানাচ্ছি। স্যার। ধন্যবাদ চৌধুরী রুবাদ ভাই। এতক্ষণ রুবাদ ভাই অনেক কিছুই আপডেট দিল, এরপরে হয়তো বা বিশেষ করে আমার বলার কিছু প্রয়োজন হবে না। তারপরেও যেহেতু আমরা 3 জন টিচার মিলে এই কোর্সটা রান করতেছি ইনশাল্লাহ, তো দেখা যাক। জিয়াদ স্যার, রুবায়দ স্যার এবং আমি। তো জিয়াদ স্যার হয়তো বা সেট ফাংশন করাইছে 6টা লেকচার, এখানে 6টা লেকচার উনি প্রয়োজন হয়েছে ওনার। আর এইখানে আরেকটা জিনিস বলে রাখি যে আমাদের যে ক্লাসগুলো শুরু হয়, প্রথম মূলত 1-2টা ক্লাস টোটালি বেসিকের উপরে থাকে, দেন আমরা পাঠ্য বইয়ের যে ম্যাথগুলো থাকে সেগুলো করাই, এবং বিভিন্ন বোর্ড থেকে যেগুলো সবচাইতে কঠিন মনে হয় যে কোশ্চেনগুলো, সেগুলো আমরা সিলেক্ট করে বাচ্চাদের সামনে প্রেজেন্ট করি। আর একটা বিষয় গুরুত্বপূর্ণ, এখন যারা 9 জাগরণ 2.0, এদের সমস্যা হলো এরা ক্লাস 8-এ তাদের হয়তো বা পড়াশোনা হয় নাই বা বেসিক হয় নাই, এই অজুহাতটা আমরা আমলেই নিতে চাই না। এজন্য আমরা কি করি, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বেসিক ক্লাস দিয়ে সেগুলোকে কভার করার চেষ্টা করি। হয় 8-এর যে সমস্যাগুলো ছিল বা ল্যাকিংসগুলো ছিল সেগুলো ফিল আপ করে সে যেন 9 এবং 10-এ খুব ভালো মতো সেই পড়াটাকে রান করতে পারে। এই সব কিছু মাথায় রেখেই আমরা আমাদের বেসিক ক্লাসটাকে সবচাইতে বেশি প্রাধান্য দিই। দেন
আমরা পাঠ্যপুস্তকের ম্যাথ এবং অন্যান্য ক্লাসগুলো রান করি। আচ্ছা, চ্যাপ্টার 4-এ ছিল লগারিদম। এখানে 6টা ক্লাসের প্রয়োজন হয়েছে, লগারিদমের 6টা ক্লাস ছিল। এবং আমি যে ক্লাসটা নিছি সেটা হলো ত্রিকোণমিতির, সেখানে 9টা লেকচার লাগছে। কেন? এই আপনাদের বেসিক ক্লাস ছিল 2টা, 9.1 9.2। এরপরে হলো পাঠ্যপুস্তকের ম্যাথ, দেন বিভিন্ন বোর্ডের যে কোশ্চেন সেগুলো সলভ করা। এবং 9 নম্বর লেকচারে যেটা ছিল একদম 9.1 9.2 সবগুলো মার্কস করে একটা লেকচার, মানে অনশটের মতো করে একটা ক্লাস দেওয়া হয়েছে। যারা আপনার প্রথম 8টা ক্লাসে মনে হবে যে না 8টা ক্লাস কিভাবে হলো, 9 নম্বর লেকচারটা দেখলে তাদের ওই টোটাল সমস্যাটারই সমাধান হয়ে যাবে। এখন 16 পয়েন্ট যে আছে আপনাদের পরিমিতির যে চ্যাপ্টারটা, এখানে 7টা ক্লাস হয়ে গেছে। এইখানে 16.1 অ্যান্ড 16.2 এই দুইটা চ্যাপ্টার কেন করানো হয়েছে? এই দুইটা চ্যাপ্টার করানো হয়েছে আপনাদের এক্সাম, বিভিন্ন স্কুলের বাচ্চারা আছেন তাদের এক্সামে এই 16.1 16.2টা ছিল পরিমিতির এই দুইটা চ্যাপ্টার, এবং এখান থেকে কোশ্চেন আসে। তোমাদের প্রয়োজনের কথা চিন্তা করেই আমাদের এই চ্যাপ্টারটা অ্যাড করা হয়েছে। বাকি যে চ্যাপ্টারগুলো আছে আস্তে আস্তে আমরা করব। এবং আরেকটা বিষয় হলো আপনাদের প্র্যাকটিস শিটগুলো প্রোভাইড করা হয়েছে। সেই প্র্যাকটিস শিটের অনেকেই হতে পারে যে স্যার এমন কিছু ম্যাথস আছে যেগুলো আমি সলভ করতে পারতেছি না। তো যেই সব ম্যাথস আপনারা সলভ করতে পারবেন না ওগুলো আমাদের পার্সোনালি জানাবেন, এবং আমরা চেষ্টা করব যে আপনাদের সেই ম্যাথের সলভগুলো আর্কাইভ আকারে দিয়ে দেওয়া অথবা পিডিএফ আকারে আপনাদের কোর্সে দিয়ে দেওয়া। আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ আপনাদের উত্তরোত্তর উন্নতি হোক। এবং আপনারা যারা আছেন তারা তো আসেনি, আর যারা আজকে আমাদের এই ভিডিওটা যাদের কাছে পৌঁছে যাবে আপনারা চেষ্টা করবেন এই কোর্সটা কিনে দেখার। ইনশাল্লাহ আপনারা অনেক 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 ভালো ফল পাবেন। রুবায়েত ভাইকে বলতেছি শেষ করার জন্য। তো ঠিক আছে, এখন আমরা সবাই মিলে টোটালি আমাদের সব সাবজেক্টগুলো, সব কোর্সের একটা মানে ফুল আপডেট দেওয়ার চেষ্টা করলাম। আপনারা বুঝতে পারছেন যে মোটামুটি কোর্সগুলোতে অর্ধেক শেষ হয়ে গেছে, যেমন বছরের অর্ধেক, এবং আমাদের কোর্স আপডেটও অর্ধেক। আমরা বার্ষিকের একটা আপডেট দিলাম, ঠিক আছে? তো আপনারা যারা এখনও কোর্সে অংশগ্রহণ করেন নাই, অনেক ধরনের চিন্তা করছেন, অনেক দুশ্চিন্তা করছেন, তাদেরকে আমি বলবো যে এত চিন্তার কিচ্ছু নাই, চলে আসেন, আমরা একটু পড়াশোনা করি এবং একটা ভালো রেজাল্ট করি, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।